আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। চলেন আজ আপনাদের ঘুরিয়ে দেখাই মরিশাসের এক মার্কেটের ভিতরে মোবাইল কিনতে গেছিলাম, এই স্যামসাং শোরুমে। চলেন মোবাইলগুলোর দাম সম্পর্কে কিছু দেখাই আপনাদের। আর আশা করি আপনারা যারা আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটার সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ব্লগ ভিডিওগুলো করার সময় হয়তো বা আমার কথাগুলো হয়তো এদিক সেদিক হইতে পারে। যদি কোথাও কোনো ভুল করে থাকি, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি মাত্র সিকিউরিটিরে জিজ্ঞেস করলাম যে ভাই, মোবাইলের শোরুমটা কোথায়, স্যামসাং গ্যালাক্সির শোরুমটা। উনি বলে দিল যে এই পাশ দিয়ে যান, এই পাশে গেলে সামনে যাবেন। এখানে দেশের একটা জিনিস ভালো, যে যদি কোনো সিকিউরিটি অথবা রাস্তাঘাটে কোথাও কোনো জায়গায় যান, আপনি যদি জায়গার নাম জানেন, যদি আপনি ঠিকানাটা জানেন, যদি না চিনেন, তাহলে অবশ্যই কেউরে জিজ্ঞেস করলে অবশ্যই আপনারা দেখায় দিবে কোন দিক দিয়ে যাওয়া লাগবে। এবং গাড়িতেও যদি যাইতে পারেন, যে গাড়িতে গেলে কোথাও গাড়িতে যাইতেছেন, আপনি ঠিকানা জানতেছেন না, রাস্তায় কেউ জিজ্ঞেস করবেন। এই দেশের এই জিনিসটা খুব ভালো, মানুষের সাথে কেউ ঝগড়াঝাটি করে না, মারামারি করে না, কেউ ভুল তথ্য কেউরে দেয় না। মরিশাসের এই জিনিসটা খুবই ভালো। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই যে কোনো সময় হয়তো বা ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারেই না। অনেক সময় অনেক কাজের ব্যস্ততার কারণে ভালো ভিডিও করা হয় না। দেখা গেল মরিশাসের ভিসা সম্পর্কে জানতে হলে অবশ্যই চ্যানেলটার সাথেই থাকা লাগবে। আমি হয়তো বা সময় পাইলে বাংলাদেশ দূতাবাসে যাব, হাই কমিশনারের কাছে যা জিজ্ঞাসাবাদি করব একটু, যে ভাই কী আসে বিষয়, আসলে কি বাংলাদেশে আনবে কি না। আবার কিছুদিন আগে শুনলাম যে একজন বাংলাদেশি নাকি আসছিল এই দেশে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে। আমি কতটা সত্য জানি না, তারপরেও কথাটা বললাম। সত্যটা যাচাই বাছাই করবো, যাব আমি সময় পাইলে পুটলি যে খবরটা নিয়ে আসবো, হাই কমিশনার অফিস যাব। তো যাই হোক, চলেন আপনাদের আজকে ঘুরিয়ে দেখাই মরিশাসের যে মোবাইল মার্কেটগুলো কীরকম দাম হয়, কীরকম প্রাইস হয়। এই প্রাইসগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যদি ভালো লাগে চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমরা যাচ্ছি এখন শোরুমের ভিতরে ঢুকবো। এই সামনে ওয়ালটনের শোরুম আছে, তারপরে এই যে পাশেই আপনার স্যামসাং গ্যালাক্সি। এই দেশে একটা জিনিস সবচাইতে ভালো লাগে ভাই, টিভিগুলো এত সুন্দর আর এত ক্লিয়ার, মানে পিকচারগুলো এত ক্লিয়ার, মানে যা বলার বাইরে। এই যে স্যামসাং একটা স্যামসাং মডেল, এই সেটটার দাম বর্তমান দেখেন 44,990 টাকা, প্রায় বাংলার 1,20,000 টাকার মতো হবে। অনেক টাকা দাম। এই যে আর একটা, এই যে মার্কেটগুলোতে আমরা ঘুরতেছি, এই ভিডিওগুলো কিন্তু অনুমতি ছাড়াই করলাম, অনুমতি নেই। অনেক সময় নেওয়া লাগে অনুমতি, হয়তো আমি ভিডিও করছি, ওরা বুঝতে পারছে যে আমি ভিডিও করতেছি। এখানে অনেক জায়গার অনেক দেশের লোকজন আসে মরিশাস এমন একটা কান্ট্রি যেটা, মানে আপনি একবার যদি এই দেশে আসেন, আপনার 8-10 বছরও যাইতে মন চাবে না। খুবই ভালো লাগবে এই দেশটা, এত সুন্দর কান্ট্রি। দেখেন আমার ছবিটা ক্যামেরার মধ্যে দেখতেছে, এই দেখেন সেটটার দাম কত, 51,000 টাকা। আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে, যে এই জায়গায় আপনি মোবাইল কিনলে মোবাইলটা আপনি কিস্তিতেও নিতে পারবেন। 1 বছরের কিস্তি আছে, এইভাবে নিতে পারবেন। দাম অনুসারে যে টাকাটা আসবে আপনার মাসিক অনুসারে ওইভাবে ভাগ করে দিবে প্রতি মাসে। সীমিত কিছু লাভ নিবে এরা, কিন্তু টাকা আপনার প্রতি মাসেই দিতে হবে। যদি না দেন তাহলে হয়তো ঝামেলা হয়ে যাবে। আরেকটা দেখেন, এই জায়গায় স্যামসাংয়ের ভিতরে হুয়াইও আছে। আর দেখেন টিভির পিকচারগুলো দেখেন কত সুন্দর ভাই, মন চাই নিয়ে যাই, কিন্তু এত বড় টিভি তো এই দেশের থেকে নেওয়াটা অসম্ভব। নেওয়া যাবে কিন্তু বুকিং দেওয়া লাগবে, আলাদাভাবে বুকিং দিয়ে নিতে হবে। যে ল্যাপটপগুলো দেখেন, এই জায়গার অনেক সুন্দর সুন্দর ল্যাপটপ আছে এই জায়গায়। তারপরে আপনার এই যে একটা আইফোনের কাছে গেছিলাম, ল্যাপটপও দেখলাম। আমি একটা ল্যাপটপও কিনতে চাইতেছি, কিন্তু টাকার অভাবের কারণে কিনতে পারতেছি না, একটু ঝামেলায় আছি। ঝামেলাটা পার হয়ে গেলে অবশ্যই কিনবো। এই যে এটার সাথে ব্লুটুথ ফ্রি, কান ব্লুটুথটা, এটা হুয়াই সেট। এটা প্রাইসটা 1 মিনিট।
প্রাইসটা দেখাইতেছি। এই সেটটার ক্যামেরাটাও রেগুলেশনটা অনেক ভালো, প্রায় স্যামসাংয়ের মতোই। আপনারা যদি মরিশাসে এসে মোবাইল কিনতে চান, আচ্ছা আর একটা বিষয়, আমরা যারা বাংলাদেশ থেকে অথবা যে কোনো কান্ট্রি থেকে বাইরে যাই, আমরা চিন্তা ভাবনা করি যে বাইরের কান্ট্রিতে মানে মোবাইল জিনিসপাতির দাম অনেক। আসলে এই জিনিসটা আমরা ভুল ধারণা, ভুল চিন্তা ভাবনা করি। আসলে বাংলাদেশের যে রেটগুলো থাকে মোবাইলগুলো, আপনি সচরাচর নেটের মধ্যে সার্চ দিয়ে দেখবেন যে এই মডেলটার কত টাকার দাম এই জায়গায়, বাংলাদেশে কত টাকার দাম, কিন্তু এই দেশের টাকাটার ওই রেটটা দিয়ে বসায় গুণ দিলেই দেখবেন যে বাড়ায় গেছে, সেম দাম সেম অথচ বাংলাদেশের সাথে কিছুটা হলো কম আছে। এই যে ঘড়িটার দাম ভাই 12,000 টাকার মতো, 14,990 টাকা, তার মানে 15,000 টাকা এই ঘড়িটার দাম। ঘড়িটা সেই একটা ঘড়ি, লাক্সারিয়াস একটা ঘড়ি, আপনার ওই হুয়াই কোম্পানির। 15,000 টাকা দাম এই ঘড়িটার। অবাস্তব ঘটনা, আমরা জীবনেও কিনে এত দামের ঘড়ি আমরা হাতে দেব না। তো যাই হোক, যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন, ভিডিওগুলোর সাথেই থাকবেন। অনেক কিছুই দেখানোর চেষ্টা করি, ঘুরে ঘুরে মরিশাসে ঘুরে ঘুরে আমরা অনেক জায়গায় ঘুরি, যে সব জায়গাগুলো ভালো লাগে অবশ্যই তুলে ধরার চেষ্টা করি। এর ভিতরেও মরিশাসের বিষয়ের কিছু কথাবার্তা বলার চেষ্টা করি, যদি ভালো লাগে, বাঙালিদের কোনো উপকারে আসে, এই কারণেই বলি। ঘড়িটা দেখেন, কিস্তিতে দেখেন 6,698 টাকা করে প্রতি মাসিক, যদি কিস্তিতে নেন আপনি 6,098 টাকা, মানে 700 টাকার মতো প্রতি মাসে দেওয়া লাগবে। এটা 30 দিন, 30টা কিস্তি দেওয়া লাগবে, 30টা কিস্তি। এই দেখেন ট্যাবগুলা দেখেন, এই যে ল্যাপটপ একটা, এই ট্যাবগুলা, এই দেশের ট্যাবগুলা অনেক সুন্দর। মানে আমরা সচরাচর বাংলাদেশের যেসব ট্যাব দেখি, ওই ট্যাবের ক্যামেরাগুলো অনেক খারাপ থাকে, কিন্তু এই দেশের ট্যাবের ক্যামেরাগুলো অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আর বিশেষ করে এখানে সব কিছুই পাওয়া যায় কম বেশি। আর যদি মনে করেন আপনি বাংলাদেশ থেকে আসলেন, আপনার মোবাইল, আমি একটা মোবাইল কিনতে গেছিলাম, কিন্তু মোবাইলের যে পরিস্থিতি দেখলাম এখানে, আমি যে মডেলটা খুঁজতে গেছি এই মডেলটা নাই, অন্য মার্কেটে যাওয়া লাগবে। তারপরে ট্যাবটা হাতায় দেখলাম, আমি তো ভিডিও করি, অনেক সময় কাজে লাগতো, একটা ট্যাবও দেখলাম, যদি ভালো লাগতো অবশ্যই নিতাম, কিন্তু আমার যে চাহিদা ওই অনুসারে দামের সাথে মিলে না, এই কারণে নেওয়া হলো না। ট্যাবগুলো খুবই সুন্দর, খুবই ভালো হুয়াইয়ের ট্যাব। এই দেশের মধ্যে একমাত্র ভিভো সেটটা একটু কম পাওয়া যায়, না তো অন্য সব সেটই পাওয়া যায়। তো আপনারা যারা মরিশাসে আসতে চাইতেছেন ভাই, একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ নির্বাচন হলেই দেখবেন যে আপনি আসতে পারবেন। নির্বাচন হলে দেশের সরকারে হয়তো বা ডিসিশন নিবে বাঙালি আনার, আমি জানি না নিবে কিনা, তারপরেও আশাবাদী আমরা নিতে পারে। মানে কোম্পানিগুলোতে সচরাচর শুনতেছি অনেক ভাই ব্রাদারের কাছে, বাঙালি ভাই ব্রাদার, ওরা বলতেছে যে বাঙালি আনবে, একটু সময় লাগবে। যে আইফোন, এটা আইফোন প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, আইফোন 15 প্রো ম্যাক্স, সেটার দাম প্রায় 1,80,000 টাকার মতো এই দেশের বাংলাদেশের টাকায়। এত বড় স্বপ্ন দেখে লাভ আছে কোন? তারপরও ধরে দেখলাম কীরকম লাগে, একটু হাতায় মাথায় দেখলাম। ওটা ক্যাশ কাউন্টার, মেয়েটা বসে আছে। এই দেশে আরেকটা জিনিস মনে করেন যে আপনি যে ক্যান্টিন যেখানেই থাকেন না কেন, আপনার যে হাউজে থাকেন না কেন, যে রুমে থাকেন না কেন, ওই রুমে দেখা গেছে আপনার রুমে 4টা ফ্যান আছে, কিন্তু আপনার বেডে কিন্তু একটা ফ্যান লাগবে। আপনি যতই আপনার মাথার উপরে ফ্যান থাক, এই জিনিসটা মাথায় রাখবেন, একটা ফ্যান আসলেই আপনার কেনা লাগবে। তো ফ্যানগুলোও মোটামুটি 1,000 টাকা হলে পাওয়া যায়, তার মানে বাংলাদেশে 2,000 টাকা। বেশি দাম না, ফ্যানগুলো ভালো আছে, ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আর এই দেশে সহজে মোবাইল নষ্ট হয়ে গেলে সহজে ঠিক করা যায় না, অনেক কষ্ট হয়ে যায় ঠিক করতে। যদি বড় ধরনের সমস্যা হয় তাহলে তো 10-12 দিন সময় লেগে যায়, আর যদি ছোটোখাটো হয় তাও 1 সপ্তাহ নেয় টাইম, ওয়ারেন্টি থাকলে। আর মেকানিক্সের কাছে গেলে তো রেট অনুসারে, কারণ এই দেশে বাংলাদেশের মধ্যে অত অ্যাভেলেবেল মেকানিক্স পাওয়া যায় না, যাইতে হয় অনেক দূরে দূরে। ভাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, মরিশাসের খবর জানার জন্য চ্যানেলটার সাথেই থাকার চেষ্টা করবেন। তো ভিডিওটা আর লং করলাম না।